ব্যাপার, আজকে তোমার আসতে এত লেট কেন? আজ অফিসে একটা জরুরি মিটিং ছিল তো, তাই একটু দেরি হয়ে গেল। ঠিক আছে এসো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, প্রচুর খিদে পেয়েছে, রেস্টুরেন্টে খেতে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, চলো। সোনামা, ও সোনামা, অর্চিকা, মা অর্চিকা, কোথায় গেলে মা? অর্চিকা, 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 ওগো, ওগো শুনছো? তাড়াতাড়ি বাইরে আসো। অর্চিকা, অর্চিকা, অর্চিকা। কি হয়েছে, কি এত চিৎকার করছো কেন? ওগো, অর্চিকাকে কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না মানে কি? আরে বাড়িটা ভালো করে খোঁজো, দেখো কোথাও না কোথাও আছে। কোথাও নেই, আমি সব খুঁজেছি। আরে কাজের মেয়েটাকে জিজ্ঞেস করো না। আরে ওকেও তো খুঁজে পাচ্ছি না। আরে ওকে ফোন করো না, তাহলে তো হয়ে যায়, ওর সাথে তো যেতে পারে। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো। হ্যালো মুসলিমা, কোথায় আছিস? তোর সঙ্গে কি অর্চিকা আছে? না ম্যাডাম, অর্চিকা তো আমার কাছে নেই, মায়ের শরীর খারাপ বলে তাড়াতাড়ি চলে এসেছি। ঠিক আছে তাহলে। ওগো, অর্চিকা ওর সাথেও যায়নি। এবার কিন্তু আমার বিশাল ভয় লাগছে। ওগো, আমার মেয়েকে কেউ কিডন্যাপ করেনি তো? কি বলতে বলছো? আমার মেয়েকে কে কিডন্যাপ করবে? দেখো, আমি কোম্পানিতে কাজ করি, আমার কোনো শত্রু নাই। তুমি একজন জজ, তোমার অনেক শত্রু আছে, তারা অর্চিকাকে কিডন্যাপ করেনি তো? কি বলতে বলছো? ওরকম নেগেটিভ কিছু ভেবো না তো, চলো বাইরে গিয়ে খুঁজে দেখি। হ্যাঁ, তাই চলো। দাদা, এই বাচ্চাটাকে দেখেছেন? দাদা, এই মেয়েটাকে দেখেছেন? এই ড্রাইভার, গাড়ি থামাও, গাড়ি থামাও, গাড়ি থামাও। আপনারা আমার মেয়েকে এভাবে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছেন? স্যার, এটা কি আপনার বাচ্চা? হ্যাঁ, এটা আমাদের বাচ্চা, ছাড়ুন ওর হাত। না ম্যাডাম, একে আমি ছাড়তে পারবো না। কেন ছাড়তে পারবেন না? আমার মেয়ে কি করেছে? স্যার, কিছুক্ষণ আগে আপনার মেয়ে একজনকে খুন করেছে। আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি? এতটুকু বাচ্চা কাউকে খুন করতে পারে? দেখুন, আপনাদের কথা ভুল হচ্ছে। দেখুন স্যার, শুধু আমরা না, একাধিক লোকের সামনে আপনার মেয়ে খুন করেছে। মা অর্চিকা, এরা সব কি বলছে? পাপা, আমি কিছু জানি না, তুমি আমাকে বাইরে নিয়ে চলো। সোনামা, তুমি এতদূর কার সঙ্গে এসেছো? আমি কিছু জানি না মা। অফিসার, আমি আপনার কাছে অনুরোধ করছি, আমার মেয়েকে ছেড়ে দেন, তারপর আমি দেখছি এর কি রহস্য। সরি স্যার, আপনার মেয়েকে আমরা ছাড়তে পারবো না। কাল কোর্ট থেকে আপনি জামিন করে নিয়ে যাবেন। এই চলো। পাপা, মা, আমি এদের সাথে যাব না, তোমরা আমাকে বাইরে নিয়ে চলো। ছাড়ো আমার হাত, ছাড়ো। অর্চিকা,
শোনো মা, তোমার কোনো কষ্ট হয়নি তো? গো, আমার মেয়ে নির্দোষ তো? কি হলো, কথা বলছো না কেন? বলো, আমার অর্চিকা নির্দোষ তো? না, আমার মেয়ে নির্দোষ না। জানো, আজ আমি নিজের কাছে অনেক ছোট হয়ে গেছি। আমি আইনের রক্ষক হয়ে আমার মেয়েকে আমি বেআইনিভাবে জামিন করে নিয়ে আসলাম। আমার একটা জিনিস মাথায় ঢুকছে না, আমার এইটুকু বাচ্চা মেয়ে কত দূরে গিয়ে একটা যুবককে কিভাবে খুন করলো? আমার তো সেই একই প্রশ্ন, এটা কিভাবে সম্ভব? জানো, আমার মনে হয় এর মধ্যে কোনো রহস্য আছে। আমার তো ভীষণ টেনশন হচ্ছে। ওসব বাদ দাও, কাল থেকে মেয়েটা ঠিক মতো খাওয়া দাওয়া করেনি, ওকে খেতে দাও, তারপর আমি দেখছি। ঠিক আছে, আমি খাবার নিয়ে আসছি, তোমরা ফ্রেশ হয়ে নাও। শোনা মা, ওভাবে খাচ্ছ কেন মা? ঠিক করে খাও। আমার যেইভাবে ইচ্ছা আমি সেইভাবে খাবো, তুই বলার কে? অর্চিকা, কি অসুবিধা হচ্ছে? পাপার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে গেছো নাকি? এই, আমাকে চোখ রাঙাস না, না তোদের সবাইকে শেষ করে দেব। অর্চিকা, কি অসভ্য তুমি হচ্ছে? ঠিকভাবে খাও, চড়ে না গাল লাল করে দেবো। তুই আমাকে মারবি, আমাকে মারবি? খাবো তোদের ভাত। এই, তোর পাপাকে তুই ফেলে দিলি? তোর এত বড় স্পর্ধা! ছাড় বলছি, ছাড় 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 বলছি, ছাড় ছাড়। এই, আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবি নি, হাত ভেঙে করে দেবো। আর তুই কান খুলে শুনে রাখ, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, আমি তোকে শেষ করবই। ওগো, কিরম দেখছি আমার মেয়ের? তাহলে কি আমার অর্চিকাকে কোনো আত্মবশ করেছে নাকি? সব বিষয় নিয়ে কান্না করে না তো, ওসব আত্মা বলে কিছু হয় না। আমার মনে হয় আমার মেয়ের কোনো মাথায় সমস্যা হয়েছে, কালকে ডাক্তার দেখাবো, সব ঠিক হয়ে যাবে। না না, কাল করলে হবে না, আজকে বিকেলেই চলো। ঠিক আছে, তাই যাবো। দেখো গো মেয়েটা কি করছে। আপনার মেয়ের সব রিপোর্টে তো দেখলাম মাথায় কোনো সমস্যা নেই। ডাক্তার বাবু, সমস্যা নাই তো এরকম অদ্ভুত আচরণ করছে কেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। চিন্তার কিছু নেই, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সময় মতন খাবেন, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার বাবু, তাহলে এখন আমরা আসি। চলো সোনা মা। জানো, মেয়েটাকে নিয়ে আমার ভীষণ টেনশন হচ্ছে। তোমার একা টেনশন হয়েছে? আমার টেনশন হয়েছে না? দেখা কথা, বাইরে কিছু শব্দ হয়েছে। অর্চিকা, ওখানে কি করছো? কি হলো মা, কথা বলছো না যে? অর্চিকা, হেই, কি করছিস রে? তুই জমি দেখতে পাচ্ছি না আমি ওষুধগুলো করছি? অর্চিকা, মেডিসিনগুলো নষ্ট করছো কেন? কই নষ্ট করছি? কেন কি ওষুধ খাবিনি? খা বলছি, খা ওষুধ, খা 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 বলছি, খা খা। এই বুড়ি, তোর বাবাকে ছেড়ে দে, ছেড়ে দে মা, ছেড়ে দে, ছেড়ে দে, ছাড় বলছি, ছাড়, ছেড়ে দে, ছাড়।
তুই আমার হাত থেকে কোনোদিনও বাঁচতে পারবি না, তোকে আমি শেষ করে দেবো। সালমা, তুমি এরকম করছো কেন? তোমার আবার কি হলো? সালমা, আমার কিচ্ছু হয়নি, আমি শুধু প্রতিশোধ নেব, প্রতিশোধ, তোকে শেষ করে আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ। মা, তুমি বাবাকে মেরো না, তুমি বাবাকে মেরো না। তোকে কেউ বাঁচাতে পারবে না, আমি তোদের সবাইকে শেষ করে দেব। মার! অর্চিকা, পালা পালা, এই মেরে ফেলবে, এই পালা। এই বাড়িতে যে শয়তান আছে না, সে বহু হারামি, প্রতিশোধের আগুনে জ্বলছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, ও কিসের প্রতিশোধ নেবে? সেটা একটু পরেই বুঝতে পারবা। তাড়াতাড়ি নিঃশ্বাস বন্ধ করে এক গ্লাস পানি নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসছি। ওই কোথায় আছিস? তাড়াতাড়ি আমার সামনে হাজির হ। আমি নমুনা চাইনি, তুই তাড়াতাড়ি আমার সামনে আয়, দুটো প্রশ্নের উত্তর নিয়ে চলে যাব। বল কি বলছি? ওই আওয়াজ নিচে, ভদ্রভাবে বল, কেন এই সংসার নষ্ট করতে এসেছিস? সেই কৈফিয়ত আমি তোকে দেবো নাকি? ভালোই ভালোই বলছি, তুই এখান থেকে চলে যা। এই, আমি এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি, তোকে বিনাশ করতে এসেছি। সত্যি করে বল, তুই এই বাড়িতে কেন এসেছিস? আমি এসেছি প্রতিশোধ নিতে। কিসের প্রতিশোধ? প্রতিশোধ। মিথ্যে কইও না, দূরে যাইও না, আমি টাটকা গোলাপ, তুই হলি দিবানা। তোরে ভাবুক মনেতে, চলিস নিজের চালেতে, তোরে দেবো আমি, দেবো 16 আনা। তুই খোলসা করে বল না কি চাস ফেস টু ফেসেতে। বাগানের মালি আমি, তুই যে গোলাপ ফুল, বাগানের মালি আমি, তুই যে গোলাপ ফুল, তোরা আমি বাসি ভালো, আমার কি ভুল। বাগানের মালি আমি, তুই যে গোলাপ ফুল, বাগানের মালি আমি, তুই যে গোলাপ ফুল, তোরা আমি বাসি ভালো, আমার কি ভুল। গল্প কাহিনী আলোচনা যত তোরেতে শুরু, তোরেতে ক্ষত, সকাল সন্ধে নাস্তা নামুদ আমার হৃদয় খানা। তুই যে হলি আমার মনের গোপন সে ঠিকানা। লাল গোলাপি ঠোঁট, তোর নেশায় ভরা চোখ, তোর দেখলে পরে আনচান করে আমার হৃদয় বুক। যত করে রাখবো তোরে যদি কাছে পাই, আমার মতো পাগল প্রেমিক পাবি আর কোথায়? সুন্দরী, খুব সুন্দর ডান্স করছো। এসো, আমার সঙ্গে একটু নাচো। তুই যারা মোর কেউ না,
আমাকে ছেড়ে দেন, প্লিজ আমার হাতটা ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, প্লিজ আমার হাতটা ছেড়ে দেন, ছেড়ে দেন। বস এই পাখিটা তো উড়ে গেল, এবার কি করবেন? পাখির আবার অভাব নাকি? হেদা না একটা পাখি। কি ব্যাপার, আপনি আমার হাত ধরছেন কেন? ছেড়ে দেন বলছি, ছেড়ে দেন। আমাকে পছন্দ হচ্ছে না বুঝি? এসো না দুজনে মিলে ডান্স করি। এই জানোয়ার, তো লজ্জা লাগে না একটা মেয়ের হাত ধরে টানাটানি করতে? তুমি আমার গায়ে হাত দিলে? এই নিয়ে চলো কে। তোকে আমি ছাড়বো না। এই চল। আমার হাত ছেড়ে দে বলছি, ছেড়ে দে, না তোদের তো বলে অনেক কষ্ট আছে। একটু পরেই বুঝতে পারবি কার কপালে কষ্ট আছে। চল। কেউ কাছে আসার চেষ্টা করবি নি, কাছে আসার চেষ্টা করলে গুলি করে দেবো। মামনি ওটা প্লাস্টিকের খেলনা নয়, ওটা ভদ্রভাবে দিয়ে দাও। কাছে আসবে না, কাছে আসবে না বলছি। অর্ডার অর্ডার অর্ডার। মিস শ্রাবণী, আপনি কিছু বলবেন? জয় সাহেব, আমি ওদেরকে ইচ্ছা করে মারিনি, ওরা আমার ইজ্জত নিয়ে চেষ্টা করছিল, তাই নিজের ইজ্জত বাঁচানোর জন্য আমি ওদেরকে মারতে বাধ্য হয়েছি। আমাকে মুক্তি দিন জয় সাহেব, আমাকে মুক্তি দিন। অবজেকশন ইওর অনার, মিস শ্রাবণী যে কথাগুলো বললো সবই মিথ্যা কথা। এই শ্রাবণী হচ্ছে একটা চরিত্রহীন মহিলা, বড় লোক দিকে প্রেমের জালে ফাঁসিয়ে টাকা ইনকাম করে। ওই ছেলেগুলো যখন জানতে পারে তখন শ্রাবণীর কাছে প্রতিবাদ করতে যায়, আর তখন শ্রাবণী মান সম্মান বাঁচানোর জন্য ওই ছেলেগুলোকে নৃশংসভাবে হত্যা করে। তাই মহামান্য আদালতের কাছে আমার একটাই আবেদন, এই চরিত্রহীন মেয়েটাকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হোক। জয় সাহেব, ওকে সেই সব মিথ্যে কথা বলছে, আমি চরিত্রহীন না। আপনি আমাকে মুক্তি দিন জয় সাহেব, আপনি আমাকে মুক্তি দেন। অর্ডার অর্ডার অর্ডার। সমস্ত সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে 3 যুবককে নৃশংসভাবে খুন করার অপরাধে আসামি শ্রাবণীকে 302 ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হলো। দি কোর্ট ইজ ক্লোজ। জয় সাহেব, আপনি আমার মৃত্যুদণ্ড দেন না জয় সাহেব, আপনি আপনার রায় ফিরে নেন জয় সাহেব। তারপরে আমি সবাইকে শেষ করেছি, উকিলকে শেষ করেছি, আমার খুনের পিছনে যারা যারা দাঁড়িয়ে ছিল সবাইকে খুন করেছি, শুধুই জজ সাহেব বাকি আছে। একেও আমি ছাড়বো না, সবাইকে আমি শেষ করে দেব, কাউকে আমি ছাড়বো না। তুমি বোঝার চেষ্টা করো, এতে আমার কোনো হাত নাই। আইনের কাছে আমাদের হাত বাঁধা। আমি প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছি, এতে আমার কি দোষ বলো? দোষ নাই বললে হবে? এইভাবে আমার মতো বিনা অন্যায়ে হাজার হাজার মানুষকে সাজা ভোগ করতে হয়। আমি তোকে ছাড়বো না, তোকে শেষ করি করে আমি এখান থেকে যাবো। জানি তুমি আমাকে ক্ষমা করবে না, আমি তো ভুল করেছি। তুমি কি ভুল করছো না? এই যে বাচ্চাটা, আমি মারা গেলে এতিম হয়ে যাবে। এই মেয়েটা, আমি মারা গেলে বিধবা হয়ে যাবে। এটা কি ভুল না? আমার বাবাকে ছেড়ে দেন না প্লিজ। ওরা যখন ক্ষমা চাইছে ওদেরকে ক্ষমা করে দিয়ে তুই অনেক দূরে চলে যা, তোর আমি কোনো ক্ষতি করব না। ঠিক আছে, শুধু এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তোকে ক্ষমা করে দিলাম, নইলে তোকে আমি জীবনেও ছাড়তাম না। ঠিক আছে, আমি চলে গেলাম।
আজ থেকে তুমি বিপদ মুক্ত। তোমার স্ত্রীকে ঘরে নিয়ে যাও। ফকির বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলো ঘরে চলো।